এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে এই যে মাছগুলো, এগুলো আজকে আমাদের পুকুরে ছাড়বে। তো আমাদের পুকুরে কিন্তু সবসময় মাছ ছাড়া হয়, আমরা মাছ ছেড়ে কিন্তু সেই মাছগুলো আমরা খাই পরবর্তীতে। আর প্রতি 5 বছর পর পর কিন্তু আমাদের পুকুরে মাছ ছাড়া হয়। যেহেতু খাঁটি গ্রামের মেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এরকম দৃশ্য অনেকবার দেখেছি, কিভাবে পুকুরে মাছ ছাড়তে হয়, কিভাবে চাষ করতে হয় বা কিভাবে এটার পরিচর্যা করতে হয়। আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছুই জানা আছে। যেহেতু আমরা নিজেদের পুকুরে নিজেরাই মাছ চাষ করে খাই বা হচ্ছে এগুলো বিক্রি করে অনেক সময়, তো আমার জানাটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। 5 বছর পর পর প্রতি বর্ষাকালে কিন্তু আমাদের পুকুরে মাছ ছাড়া হয়, কিন্তু সব সময় কিন্তু ছোট ছোট মাছের রেণু নিয়ে আসে, ওগুলা ছাড়ে। কিন্তু এবার একটু ভিন্নভাবে রেণু থেকে একটু বড় সাইজের মাছগুলাই ছাড়বে। আর এই মাছগুলা হচ্ছে ছাড়ার পরে বড় হলে আবার অন্য পুকুরে নিয়ে এগুলা হচ্ছে রাখবে। আর আমাদের পুকুরটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে অনেক মাছ লাগবে। আর ওনারা হচ্ছে সব কাজ করে, আমাদের পুকুরের মাছ যখন প্রয়োজন হয় নিয়ে আসে, আবার যখন জাল দিয়ে টান দিতে হয় ওনারাই টেনে মাছ হচ্ছে পরিচর্যা করে দেওয়া যায়, খাবার দেওয়া যায়, সব কিছু ওনাদের উপরে দায়িত্ব থাকে। আর 2টি ড্রামে করে হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে। আর এই মাছগুলা হচ্ছে এখন জালি দিয়ে তুলে পরে মাপবে পালা দিয়ে, যে কয় কেজি মাছ ছাড়া হলো পুকুরের মধ্যে, একটা হিসাব রাখার জন্যই মাপা মূলত। তো এই তো মাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এই মাছগুলোর মধ্যে কিন্তু অক্সিজেন দিয়ে আনছে, আর অক্সিজেন দেওয়া না থাকলে কিন্তু মাছগুলো সুস্থ থাকতো না। আর এই তো আমার চাচা হচ্ছে মাছগুলা পুকুরের মধ্যে ছাড়তেছে। আর এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর পুকুরের মধ্যে হচ্ছে মাছ ছাড়ার পরিমাণ আছে, যে পুকুর যদি বড় হয় তাহলে বেশি মাছ ছাড়তে হবে, আর যদি পুকুর ছোট থাকে তাহলেও কিন্তু অল্প মাছ ছাড়তে হবে। আর যখন বর্ষায় পুরো পানিতে পুকুর ভরে যায় তখন কিন্তু মাছগুলো অনেক সুস্থ থাকে, আর মাছ কিন্তু অনেক বেশি লাগে। মাছ ছাড়ার সময় কিন্তু অনেক মাছ অনেক সময় অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার চাচা কিন্তু সুন্দর একটা টেকনিক খাটাচ্ছে, যে মাছগুলার মুখের মধ্যে একটু হচ্ছে শ্বাস দিয়ে বা অক্সিজেন দিয়ে মাছগুলোকে সুস্থ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, অনেক মাছ কিন্তু এইভাবে সুস্থ হয়েছে। এই পদ্ধতিটা হয়তোবা অনেকেরই জানা নাই, কিন্তু আমরা যেহেতু মাছ চাষ করি আমাদের এই পদ্ধতিটা কিন্তু জানা আছে। ছোট বড় অনেক সময় অনেক মাছই কিন্তু এভাবে অসুস্থ হয়ে যায়। তাদের যদি মুখের মধ্যে আমরা একটু নিয়ে ফু দেই বা অক্সিজেন দেই, তাহলে কিন্তু তারা আগের থেকে সুস্থ হয়ে যাবে। আর একটু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু তারা আবার পানিতে হচ্ছে নিচের দিকে চলে যাবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।